ভাই বলো জিজ্ঞেস করতে আসেন ভাবের মাঝে জলের খারাপ জল নেই ধরো না পারি ওরে থেকে সামা সেই নদী তরঙ্গ দেখে ওরে কত জমিষি পাশে বসি কিনারায় সেই নদী ওরে সেই নদী তরঙ্গ তরঙ্গ দেখে যদি পাশে বসি কিনারায় সেই নদী
ও তারা তারা সেই যত সব সায়নের নিয়ে কোনদিন ভাবনা যে বাদাম টেনে যেতেছে জয় হরিতা সরকারবাবুর কাছে এই জায়গায় জানবার ইচ্ছা যত সব সয়ারের নিয়ে নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতেছে বেয়ে নদীর দক্ষিণ বাঁকের ঘোলায় গিয়ে সাত করে ডুবাচ্ছে তোর স্বাদের তরি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সরকার মশাই একটু এই তথ্য দিয়ে একটু বলবেন জানার ইচ্ছা। আমার প্রেমিক কবি অশ্বিনী ঘোষাল তুলে ধরলেন আমার জীবন দর্শন। এটা কবি প্রত্যেক ভক্তের জন্য এই জীবন দর্শনটি মানুষের কাছে তুলে ধরেছে। কিভাবে আমরা সব সাগরের মেয়ে, আমরা নদীর ভাবনা জানি না, অর্থাৎ হরিরূপ প্রেম সাগরেতে সাঁতার খেলছে, আমরা সেই সাঁতার জানি না। আমরা সাথে করে এই ভব সংসারে কাম সাগরে ডুবে বসছি। তাকে ভজন জানি না, সাগর জানি না, শুধু সাজা মতুয়া সাজি। আমরা সাজা মতুয়া,
জল দিয়ে আত্মোৎসর্গ মানে নিজেকে উৎসর্গ করে হরির কাব্যে প্রেমানন্দে হরি বলে দিতে পারিনি। আমি ভাব করি আমি সাধু, আমি ভাব করি আমি মহাপণ্ডিত, আমি জ্ঞানী, কিন্তু বিচারের খাতায় শুধু শূন্য। তাই প্রতিটি মানবের জীবন দর্শন এই গানের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। আমরা সব সায়রের মেয়ে, সায়রের মেয়ে মানে কি? আসতে আমরা নৌকা ভাসিয়েছি হরি নামে, কিন্তু হরির নামের তত্ত্ব না বুঝে আমরা ছুটে চলেছি। হরিকে দিলে আমরা কি পেলাম? একদিনও হিসাবের খাতা নিয়ে দেখিনি। হরি ঠাকুর কি দিতেন এই বঞ্চিত নিপীড়িত নির্যাতিত অবদমিত জাতিকে? আর যদি আমার হরিচাঁদ ঠাকুর না তুলে ধরতো, বিশ্বের বুক থেকে এই জাতিটি মুছে যেত। এই নবসূত্র জাতি মুছে যেত। কারণ যত মুসলমান বাংলার বুকে জন্ম নিয়েছে, সব মুসলমান আমার রক্তের, আমার বংশের। কারণ প্রত্যেকের টাইটেল দেখবেন বিশ্বাস, মন্ডল, সিকদার, লস্কর, তস্কর, হাওদার, হাওলাদার, প্রত্যেক এরা আমার ভাই। ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে, নিপীড়ন নির্যাতনে যখন এই সমাজ নিজ ধর্ম ত্যাগ করে, সনাতন ধর্ম ত্যাগ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে, একটি আত্মসম্মান আত্মমর্যাদা নিয়ে আসতে চেয়ে ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন বিশ্বের বাজারে কোনো ভগবান এই জাতিকে হাত ধরে তোলেনি, বাঁচায়নি। এমন সময় কবি পাবন দীনবন্ধু ধীরদেশাই হরি অন্নপূর্ণার ক্ষীরদ্রুবজা করে জন্মগ্রহণ করে এই জাতিকে দিলেন আত্মস্বাধীনতা, আত্মমর্যাদা, আত্মঅহংকার, স্বাভিমানের সব কিছু তুলে ধরলেন। আমরা পেলাম কি? আমরা হরিচাঁদ ঠাকুরের পেলাম স্বাধীনতা। যে সমাজের লেখাপড়ার অধিকার ছিল না, স্কুল যাওয়ার অধিকার ছিল না, ধন লাগার অধিকার ছিল না, সেই সমাজে মানুষকে নিজের হাতে সংগ্রাম করে লাল মিশনের পুরো হাতে নিয়ে ব্রাহ্মণ্য পক্ষে আঘাত দিয়ে মানব ধর্ম প্রতিষ্ঠা করলেন, যার নামে সূক্ষ্ম সনাতন ধর্ম, যাকে বর্তমানে আমরা মতুয়া ধর্ম বলে জানি। আসল নাম সূক্ষ্ম সনাতন ধর্ম। তাই আমরা সেই সূক্ষ্ম সনাতন ধর্ম কি আমরা বুঝি না। কি বলছে? সুযুক্তি বিধানে প্রভু অবতীর্ণ হল, হরিদাস নামে যত ভক্তি শিক্ষা দিল, করিবে তার রস্ত ধর্ম ওই নিজ নাম। ওরে গিয়ে থেকে শিবান প্রস্তি ব্রহ্মচারী, এইখানে আমার অশ্বিনী গোসাই নাম। গৃহ থেকে নেশিবান প্রস্তি ব্রহ্মচারী, তার মানে কি? ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়। ঋতু রক্ষা করবে, কিন্তু সাবধান। সন্তান কামনায় ঋতু রক্ষা করবে, কিন্তু সাবধান করিবা না। অকারণে জীব হত্যা করবে না। এই জীব হত্যা মানে কি? অবৈধ মিলন। তাই আমরা কি করি? আমার হরিচাঁদের বাণীকে লক্ষ্য না করে, আমরা সেই ভাবনা জেনে আমরা এই জীবন নদীতে নারীর খোলার মধ্যে পড়ে আমরা নিজেদের আজ নিজেদের ডুবিয়ে মারছি। তাই তো আমরা মতুয়া ধর্ম আদর্শ থেকে বঞ্চিত হচ্ছি।
তাই আমার অশ্বিনী বসে গেলেন ওরে যত সব সায়রে ওরে নদী ভাবনা যে বাদাম চেনে যেতেছে যত সব প্রকৃতির নিয়মকে না মেনে যথেচ্ছাচার বিহার করে নিজেকে নিজে মরণের হাতে তুলে দিচ্ছে। ওটা নদীর দক্ষিণ ভাগে নাভির নিম্নদা দক্ষিণ ভাগ ও নদীর দক্ষিণ ভাগে প্রতি মাসে মাসে ছোটে সে নদী ওরে পাগল ধনী যাচ্ছে মারা জয় হরি
হরিভক্ত শ্রীমৎ তারককর্তা প্রেমিকরত্ন অশ্বিনীকর্তা এই বিশ্বটাকে পাড়ি দিলেন। এই বিশ্বটা এই দুটো গ্রন্থ আকারের মধ্যে লিপিবদ্ধ করলেন। একটির নাম শ্রী শ্রী মহাসংকীর্তন, আরেকটি বইয়ের নাম হয়েছে শ্রী শ্রী হরিসংকীর্তন। এই বিশ্বটা একটি বস্তু বোঝানোর জন্য বিশ্বকে ঘুরিয়েছে। বস্তু একটি, এই একটি বস্তু আমরা কে কেমন ভাবে বুঝতে চাই, তাই বিশ্বটাকে ঘুরলেন, অর্থাৎ বিভিন্ন ভাষা দিয়ে বিভিন্ন দিক তুলে ধরে আপনাকে মূলত একটি জিনিস বোঝাতে চাইছে, যেজন রক্ষা করে পিতৃধন সেই সে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনের পরে হরিধন বিরাজ করে, লয়ে দাসেশ্বরী রাজবিহারী মহারাজ করে। তাই বলছে ক্ষুদ্র নমশূদ্রগণ তাদের অজ্ঞান ভঞ্জন, দিব্য জ্ঞান করিয়া দান করিলেন ব্রাহ্মণ। আবার বলছে দিয়ে পিতৃধর্মে মন করলে প্রতীক্ষা পূরণ, নবকুল কলঙ্ক রাশি করিলেন হরণ। হরিভক্ত মনুষ্যরূপকে এই বিশ্ব চরাচরে পাঠিয়েছিলেন। এই জীবকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব এই বিশ্ব চরাচরে অগণিত জীব, যা মূল্যায়ন করা সংখ্যাগত দৃষ্টি দিয়ে একত্রিত করা সম্ভব নয়। সেই জীবকুলের ভিতর সর্বশ্রেষ্ঠ জীব মনুষ্য জীব। এই জীব মনুষ্য জীব হয়ে ঈশ্বর ভগবান মহাপুরুষ মহামানব ভক্ত সমস্ত রূপ নিয়ে যায়। আমার সেই নদীর দিশা যদি ঠিক রাখা যায়, যত সব সয়ারের নিয়ে নদীর ভাবনা টেনে বাদাম টেনে যেতেছে বাইরে। সয়ার শব্দের অর্থ হচ্ছে আবেগ, নাই এ শব্দের অর্থ মাঝি। এই আবেগ প্রবণ মাঝি যদি এই পার থেকে এই অবধি আবেগ দিয়ে নৌকা চালায়, সে নৌকা ত্রিমোহনায় গিয়ে ডুবে যায়। তাই কত ধনীর ভরা যাচ্ছে মারা, কত সুদূর জাহাজ যাচ্ছে ডুবে। ব্যর্থ এত সুন্দর প্রেমময় জগৎ, অগণিত হরিভক্তের আগমন, মহাপুরুষ মহামানব গোসাই পাগল সাধু এই সমাজের ভেতর আমাকেও পাঠিয়েছিল। রূপটা ছিল মনুষ্য, কিন্তু আমার এই ক্ষুদ্র রূপের মূল্যায়নটা আমি নিজে করতে পারলাম না যে আমায় দিল কি। আমি করে গেলাম, আসা আর যাওয়া খালি খালি হয়ে গেল। এই জায়গায় ব্যর্থ। তাই এই জায়গায় দাদার এখানে ছুটে এসেছি। নিজের জীবনটাকে সমগ্র সমাজের কাছে নিয়োজিত করলে, বিলিয়ে দিলে সুখ ছন্দ একটি মানুষ আরও আছে, সেই সুখ সমস্ত কিছু শ্রী হরিগুরু চাঁদের চরণে নিজেকে সমর্পণ করবে। তাই তাকে কেন্দ্র করে দিক দিগন্ত থেকে ছুটে এসেছে পরম ভক্ত হরিভক্ত, যাদের মূল্যায়ন করা যায় না। তারা আমার আপনজন, প্রিয়জন, মনের মানুষ। তাই মনের মানুষ কেমন আছে দেখে আসি যায়। মনের মানুষের সঙ্গে জয় হরিবল হরিবল বলে একটু সাক্ষাৎ করে
মনের মানুষ হওয়া বড় ভীষণ কঠিন। তাই যখন হরিবাসরে আসি তখন মনের মানুষরা কাছে আসে। হরি বল ভক্ত কে কোথায় কবে চলে যাব বলা যায় না। তবে আপনারা হরিভক্ত পরম ভক্ত সাক্ষাতে চার ঠাকুর আমরা সবাই মিলে প্রার্থনা করেছি হরিগুরু চাঁদ ঠাকুরের চরণে আমার দাদা যেন দীর্ঘজীবী হয়ে এই মতুয়া দর্শন এইভাবে দিক দিগন্তর জয় হরিবল হরিবল বলে আদর্শগত দিক ছড়িয়ে যায়। আমরা যেন তার সঙ্গবদ্ধ হয়ে তার পেছনে থাকি। তিনি যে নির্দেশ দিলেন আমরা যেন তাই পালন করি। কারণ এই হলো প্রেম আমার জানা নাই। ত্রিজগৎ করতে পবিত্র ওরাকান্দি অবতীর্ণ হরি চৈতন্য। তোর চৈতন্য হোক, তুই আবেগে চলিস না। ও যে মানুষ তুইও সেই মানুষ। ও যদি ডক্টর ইঞ্জিনিয়ার IPS IAS WBCS IFS হতে পারে তুই কেন পারবি না? তাই ধন চাই, মান চাই, শিক্ষা চাই, রাজশক্তি চাই, অধিকার চাই। কান্নাকাটি ঢলাঢলি কত কাল করে এলি কিবা ফল পেলি বল। কর্ম ছেড়ে কাজে যাই তার ভাগ্যে মুক্তি নেই, হবি নাকি বৈরাগীর দল। আত্মসুখে কর্ম করে তারে বলে কাম, পরহিতে কর্ম করে ধরে প্রেম না। আমি হরিবাসরে আসতে পারি না, আমি আমার আপন জনার খোঁজ রাখতে পারি না। কারণ আমি কর্ম করি, আমার গৃহ সংসারকে সুন্দর করতে হবে, ভালো রাখতে হবে। কিন্তু আমাকে যে ওই 5-7 জন 10 জন 20 জনার ক্ষুদ্র সংসারে পাঠিয়েছে, আমি কি মনে করতে পারি না যে আমার বিশ্বপিতা মুক্তিবারিণী ভগবান বাবা হরিগুরু চাঁদ, যিনি আমার উপাস্য, যিনি এই বিশ্বের পিতা, এই বিশ্ব সংসার তার সমগ্র সন্তান, আমিও তার একজন সন্তান। তা আমার 5-7 জন 10 জন 20 জনের প্রতি যদি এত দায়ভার থাকে, কেন আমার এই বিশ্ব সংসারের প্রতি দায়ভার থাকবে না? কেন থাকবে না? কেন আমি নিজেকে ক্ষুদ্রভাবে নিয়োজিত করতে পারি না? এই জায়গায় বলছে আত্মসুখে কর্ম করে তারে বলে কাম, পরহিতে কর্ম করে ধরে প্রেম না। আমি আত্মসুখের জন্য ছুটে চলেছি, পরহিতে কর্ম আমার হয় না। তাই এই জাতি কলঙ্ক হিসাবে রয়ে গেলাম যে সমাজে বিশ্বপিতা মুক্তিবারিণী ভগবান বাবা হরিগুরু চাঁদ আবির্ভূত হয়, সেই সমাজে জন্ম নিলে মানুষ হতে হয়। আমি গোসাই পাগল সাধু হব কিনা জানি না, তবে হরিগুরু চাঁদ এই বিশ্ব জগৎকে মানুষ তৈরি করতে এসেছিলেন। আমরা যদি সত্যি সেই মানুষ হই, তাহলে এখনো আমাকে কেন শুনতে হবে আমি রিফিউজি, আমি উদ্বাস্ত, কি আমি শরণার্থী, আমি অনুপ্রবেশকারী? কেন? আমি তো মূলনিবাসী, আমি মূলনিবাসী। এই ভারতবর্ষ আমার পিতৃদেব, আমার বাপ ঠাকুরদার পৈতৃক সম্পত্তি। কেন শুনবো? শুনবো কেন? আবেগে তৈরি বাইছি, তাই তো নাকি? আবেগে বাইছি তো তৈরি। যত সব ফায়ারের নাইয়ে নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতে সেবাই, নদীর দক্ষিণ বাঁকের ঘোড়ায় গিয়ে সাত করে সাবের তরি ডুবিয়ে দিচ্ছে না তো। 60 লক্ষ আমার আপনজন প্রিয়জন, হ্যাঁ, অধিকার হারালেন।
কি আমি ভীষণ খুশি, ভীষণ খুশি না যে আমার আপনজন চোখের জল পড়েছে, তাই আমাকে বসে বসে দেখতে, তাই আমাকে দেখতে হচ্ছে যে আমার আপনজন কাঁদছে, যে বান্ধব চাঁদ আমার অধিকারটা আমি হারিয়ে ফেললাম। তুমি বিহনে আর আমার এই অধিকার ফেরানোর আর কোনো পথ নাই, কারণ এই অধিকার তো ছিল না কোনোদিন। এই অধিকার দিতেই তো তিনি এসেছিলেন। এই না খাওয়া না পাওয়া, লাঞ্ছিত বঞ্চিত দলিত শোষিত নিবৃত সমাজকে এই উচ্চতর আসন দিতে বান্ধব এসেছিলেন, এসে বলেছিলেন তোদের আর ভয় নেই, আমি এসে গেছি। যাচ্ছি তো সঠিক দিশায়। যুবক সমাজের কাছে আমার অনুরোধ, যে সমাজে যুবক শক্তি জেগে ওঠে সেই সমাজকে চেপে রাখা যায় না। যে সমাজে মাতৃ শক্তি জেগে ওঠে সে সমাজ চেপে রাখা যায় না। তাই করজোড়ে নিবেদন, দেখুন ধর্ম ধাতু প্রত্যয় তিন যোগে ধর্ম হয়, যাহা ধরিয়া বাঁচিতে হয় তাহাকেই ধর্ম বলি কয়। ধর্ম অর্থাৎ ধারণ। আমি ধারণ কি করব? হ্যাঁ, যে ধর্মে জাতিভেদ প্রথা আছে, একে অপরকে বিচ্ছিন্ন করে, তাকে ধর্ম মনে করেন আপনারা? হ্যাঁ না, ঠিক নয় তো, সে তো ধর্ম নয়। আমি তো কাউকে ধারা পরিচালিত নয়, বাস্তব বিশ্বপিতা মুক্তিবারিণী ভগবান বাবা হরিগুরু চাঁদ, তিনি বাস্তব, তিনি কোনো কাব্য নয়। তাহার সম্মুখে বসে শ্রী শ্রী হরিলীলামৃত আপর গ্রন্থ রচনা করা হয়েছে। আমি কাব্যে মারা কেন দিচ্ছি? হ্যাঁ বন্ধু, যুবক সমাজ ও আমার বান্ধবরা, তোমরা এখনো জাগো, কারণ লক্ষ লক্ষ অগণিত আমার ঘরের ছেলে মেয়েরা এমএসসি বিএসসি ডক্টরেট করে ঘুরে বেড়ায়, তাদের সম্মান দেয় না। আমি নিজেকে বড় জাহিরি করছি। বাহ, চমৎকার। এই জায়গাটা ভাববেন আপনারা, অনুরোধ রেখে গেলাম। হরিবল প্রতি মাসে মাসে প্রতি মাসে সে নদীর ওরে কত ধনী যাচ্ছে মারা হে করে সারদা প্রতি মাসে ছুটে সে নদী ও ধনীরে ভরা যাচ্ছে যাচ্ছে মারা করে সাবধান। ও এবার
সেই সে কেমন জানতে পারে কোনখানে কোন হবে সেই সে কেমন জানতে কোনখানে কোন যারা সে গুরু পাবন হবে সেই সে কেমন জানতে পারে কোনখানে ওরে পাবে তার কবি ওরে কইলা সকাল হবে তো মালিক ছাড়া নই তো, আমার একজন মালিক আছে, তার নাম হরিগুরু চাঁদ। আমাকে নিয়ে ফুটবল খেলতে আসলে সুবিধা হবে না। আমাকে নিয়ে যদি কেউ খেলার চেষ্টা করে, আমার মালিক প্রতিবাদ করবে তার বিরুদ্ধে। যার আছে গুরু কৃপা বল, সে বলে জানতে পারে কোনখানে কোন জল। তার তো আমি যাই না রসাতল, যার গুরু আছে কান্ডারি, আমি তো মালিক ছাড়া নই। আমার আস্থা যদি হরিগুরু চাঁদের পরে থাকে, তাহলে এই মতুয়া দর্শন, এই জয়ডাঙ্কা সমগ্র বিশ্বে একদিন পরিণত হবে। সমগ্র বিশ্বে জয় হরিবল হরিবল বলে এই বিশ্ববাসী এই জয়ডাঙ্কার ধ্বনির তালে তালে হরিনামে মুখর হয়ে উঠবে। কারণ আমার মালিক হরিগুরু চাঁদ, আমি মালিক ছাড়া তা নই। ওই কাব্যের রচনা আমার মালিক নয়, আমার মালিক বাস্তবে একজন সোনার মানুষ। দেখছে এক সোনার মানুষ এসেছে, কোন দেশে ছিল কার কাছে? এ তো বিধির গঠন নয় তো কখন মানুষে মানুষ মিশেছে। হ্যাঁ, বলেছে নিজে আচরিয়া ধর্ম জিতকে শিক্ষা, আমি যা করবো তোরাও তাই করিস। আমি ভগবান নই, আমি একজন মানুষ, তোদের আপনজন। তাই আমি তোদের কাছে এসেছি। তাই না খাওয়া না পাওয়া ধুলায় লজ্জিত অসহায় মানুষকে বুকে তুলে নেওয়া আমার হরিচাঁদ। আমার হরিচাঁদ কোনো কাব্যের দেবতা নয়, কোনো দেবদেবী নয়। সারা সে গুরু ওরে ভাবে সেই সেটা
বারে বারে কয় আমার কারণ ওরে বারে 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 ওরে তোরা কেটে যাবি প্রভু সময় সময় বারে বারে কয় ও মন কেটে যাবি ভব হরি বল হরি বল সময় বলে যায় ওরে মা ও একবার প্রেমানন্দ